শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, তার ঐতিহ্য ফিরে। এর আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে তারা সংসদ ওলামা বেলায়েতের মতো হয়। কত বড় বড় আলেম আলিয়া পদ্ধতি থেকে বেরিয়েছে। এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না, আশাবাদী হব। হয়ে গেছে যারা নোং হতে মাটি বড়ে যারা খাই যায় সাথে একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে, নতুন ফুল ফুটবে, ফলে ফুলে সমৃদ্ধ হবে। আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কৃষ্ণের ময়নাকে আমরা একটা সচ্ছন্দ সাদা বাগানে পরিণত করি। আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীন নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। এই ইবতেদায়ী মাদ্রাসার জন্য আমি 4টা আর্টিকেল লিখেছি। আপনারা জানেন 2019 সাল থেকে দৈনিক নয়াদিগন্তে আমি মাসে 4টা করে পোস্টের টিউটোরিয়াল লিখতাম, মাদ্রাসার এডুকেশন নিয়ে লিখেছি। তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল্লাহ আজিজ এই আলিয়া মাদ্রাসা ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আজিজ আমি সেটা একটা পালন করব। এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব না, ওনার সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয়, উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। একেবারে একটা মুতবাদিল একটা শিক্ষা কাঠামো তারপরে ওনার সাথে আমার যোগাযোগ আছে। আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করবো যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব। আপনাদের সহযোগিতা চাই, হতাশ হবেন না, না উম্মিদ হবেন না। ইনশাআল্লাহ আজিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে make a great contribution to the society and the state. আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে। বিশেষ করে তামিরুল মিল্লাত মাদ্রাসা খুব সোনালী অবদান রেখে চলেছে। তাদের পঠন পাঠন, তাদের ওয়াজা কথা অত্যন্ত চমৎকার। আমি দেখতে যাবো, আমি ডক্টর খলিল রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তামিরুল মিল্লাত মাদ্রাসা ঘুরে আসবো। আমি আলা হাদিসের মাদ্রাসায় গেছি, বেল্লাবিদের মাদ্রাসায় গেছি, কওমি মাদ্রাসা তো আমি বহুদিন পরে পটিয়া মাদ্রাসায় গেছি। আমি সব জায়গায় যাব, আপনাদের সহযোগিতা চাই। আমরা যতদিন দায়িত্বে আছি ইসলাম মুসলমান দ্বীনের খেদমতে আমরা নিয়োজিত থাকবো।